শ্রীমদ্ ভগবদ্ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায়, মুখ্য যোগ, শ্লোক সংখ্যা 13তম ও 14তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবোধমে, সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধই সর্বকর্মনাম। অর্থাৎ, হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে। আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথগবিধম, বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। কর্মফলের প্রতি আসক্তি ছাড়াও যে কর্ম সম্পাদন করা সম্ভব হয় তা জানার পর একটি স্বাভাবিক প্রশ্ন জাগে যে কর্ম কিভাবে সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি এখন এই প্রশ্নের উত্তর দিতে চলেছেন, কারণ এই উপদেশ কর্মের ফল থেকে মানুষকে আসক্তিহীন করতে সাহায্য করে। তিনি আরো স্পষ্ট করে বলেন যে কর্মের 5টি অংশের বর্ণনা কোনো নতুন বিশ্লেষণ নয়। সাংখ্য দর্শনে ইতিমধ্যে এই পদ্ধতির বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সাংখ্য হল কপিল মুনি কর্তৃক প্রবর্তিত দর্শনের একটি ব্যবস্থা। যিনি ছিলেন ঈশ্বরের অবতার এবং যিনি কর্দম মুনি ও দেবাহুতির পুত্র, এই পরিচয়ে যিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি যে সাংখ্য দর্শন উপস্থাপন করেছেন, যা কিনা বিশ্লেষণাত্মক যুক্তির উপর ভিত্তি করে, এটি দেহ এবং জগতে পাওয়া উপাদানগুলির বিশ্লেষণের মাধ্যমে আত্মার জ্ঞান বিকাশ করে। এটি কর্মের উপাদানগুলির বিশ্লেষণ করে কর্মের কারণ ও প্রভাবের প্রকৃতি প্রকাশ করে। অধিষ্ঠানম অর্থাৎ বাসস্থান, এটি দেহকেই বোঝায়, কারণ আত্মা দেহে অবস্থিত কালেই কর্ম সম্পাদন করা হয় এবং কর্তা মানে কর্মের কর্তা, এটি আত্মার সাথে সম্পর্কিত। যদিও আত্মা নিজে নিজে কর্ম সম্পাদন করে না, তবুও এটি জীবনী শক্তির সাথে মন, শরীর এবং বুদ্ধির সিস্টেমগুলিকে কাজ করাতে অনুপ্রাণিত করে। অহংকারের প্রভাবের কারণে এটি কর্মের সাথেও চিহ্নিত হয়। অতএব আত্মা দেহ দ্বারা সম্পাদিত কর্মের জন্য দায়ী এবং তাকে কর্তা এবং জ্ঞাতা উভয়ই বলা হয়। প্রশ্ন উপনিষদে বলা হয়েছে, এষ হি দ্রষ্টা স্রষ্টা শ্রোতা ঘ্রাতা রসায়িতা মন্তা বুদ্ধা কর্তা বিজ্ঞানাত্মা পুরুষ সা পরেক্ষর আত্মানি সম্প্রতিষ্ঠতে। অর্থাৎ একমাত্র আত্মা যে দেখে, স্পর্শ করে, শ্রবণ করে, অনুভব করে, স্বাদ নেয়, চিন্তা করে এবং বোঝে। অতএব আত্মাকে কর্মের জ্ঞাতা এবং কর্তা উভয়ই বিবেচনা করা হয়েছে। উপরের উদাহরণ থেকে এটা স্পষ্ট যে আত্মা ও কর্ম সম্পন্ন করার একটি কারণ। ইন্দ্রিয়গুলি কর্ম সম্পাদনের জন্য যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়। ইন্দ্রিয় ছাড়া আত্মা স্বাদ, স্পর্শ, দর্শন, শ্রবণ, ঘ্রাণ এবং শব্দ ইত্যাদি সম্পর্কিত ক্রিয়া অনুভব করতে পারে না। এছাড়া হাত, পা, মুখ, লিঙ্গ এবং মলদ্বার হলো কর্মের 5টি অঙ্গ। তাদের সাহায্যে আত্মা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে। এইভাবে কাজগুলি সম্পন্ন করার ক্ষেত্রে ইন্দ্রিয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়। কর্মের সমস্ত উপাদান থাকা সত্ত্বেও যদি কেউ প্রচেষ্টা না করে, তবে কোনো কর্মই সম্পাদন করা যায় না। প্রকৃতপক্ষে প্রচেষ্টাই খুবই গুরুত্বপূর্ণ।
যেমন চাণক্য পণ্ডিত তার নীতি সূত্রে উল্লেখ করেছেন, উৎসাহবতাং শস্ত্রবোপি বশীভবন্তি, যার অর্থ যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে দুর্ভাগ্যকেও সৌভাগ্যে রূপান্তরিত করা যেতে পারে। নিরুত্বাহান্দদেবং দৈবং পতিতা, এর অর্থ যথাযথ প্রচেষ্টা ছাড়া সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে। অতএব প্রচেষ্টা ও কর্মের আরেকটি উপাদান। ভগবান সাক্ষী হিসাবে আমাদের দেহে বাস করেন। একজন ব্যক্তির পূর্ববর্তী কর্মের উপর ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের মানুষকে তাদের কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের ক্ষমতা প্রদান করেন। এটাকে ঈশ্বরের ইচ্ছাও বলা যেতে পারে। উদাহরণস্বরূপ, কিছু লোকের এমন বুদ্ধির কৌশল থাকে যে সে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। জটিল পরিস্থিতিতেও সে তার অসাধারণ প্রতিভার কারণে তার আর্থিক ও অর্থনৈতিক সমৃদ্ধি মানুষকে অবাক করে দেয়। ঝুঁকি থাকা সত্ত্বেও তারা ভাগ্যবান বলে প্রমাণিত হয়। ঈশ্বর এমন অসাধারণ বুদ্ধিমত্তা দান করেছেন যে এক কথায় খেলাধুলা, সঙ্গীত, শিল্প, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা ঈশ্বর প্রদত্ত বিশেষ প্রতিভা দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। ঈশ্বরই মানুষকে তাদের অতীত কর্ম অনুসারে বিশেষ ক্ষমতা প্রদান করে থাকেন।